আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলি। আমি অতি ফার্স্ট ওমানে ছিলাম। আমার সাথে একজন পরিচিত হয়েছিল সিলেটের সুনামগঞ্জের ভালো একজন মানুষ। সেই ব্যক্তি আমি দেখছি নিজের কাজ যে করছে 1 মাস কাজ করার পর একটা টাইম সিট আসে। টাইম সিটটা বিক্রি করে তার ফ্যামিলিকে টাকা দিয়ে দিছে। ফ্যামিলির ক্রাইসিস, টাকা পয়সা সব দিয়ে দিত। নিজের খরচের টাকা অল্প কিছু রাইখা, যদি খরচের টাকা লাগতো 20 টাকা আর লাগতো 10 টাকা, কষ্ট করে চলছে। সে যখন দেশে চলে গেছে, বিদেশ থেকে যখন, আর ওমানের অবস্থা খারাপ ছিল 2020-2021 সালে, এদিক দিয়ে খারাপ ছিল। উনি যখন দেশে চলে গেছে তখন তার ফ্যামিলি, তার ভাই, যে ভাইকে নিজে না খাইয়া টাকা দিছে, যে বোন, তার বোনের বাচ্চা হবে সিজার করানোর জন্য সে নিজের টাইম সিট বিচ্ছা না খাইয়া টাকা দিছে, তারা এখন তাকে অস্বীকার করে। বলে কত টাকা দলা করছো, অনেক কিছু টাকা দলা করছো তুমি, তার জন্যই তো এরকম জিমায়া জিমায়া তাকো আমরা টাকা পয়সা চাই। কিন্তু হাতে গুতে তার কাছে কিন্তু টাকা পয়সা নাই। যা ছিল তার ফ্যামিলির সরল মনে দেলাইছে, মানে একবারে সরল মন। ভাবছে আমি কষ্ট থাকলো, আমার ফ্যামিলি একটু শান্তিতে থাকো। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে আইছিল, বা আত্মীয় স্বজনের কাছ থেকে সবাই মোটামুটি ফ্যামিলি সবার টাকা এই সুদ করে দিছিলেন। বাদ বাকি 6 বছর থাকছিল ওমান, টাকাগুলো ফ্যামিলিরে দিছে। এখন সে দেশে গিয়া ফ্যামিলি তার সাথে অতটা বেশি না, কথা বলে না। ছোটো ভাই কথা বলে না, ভাই বউ বইনাচারি বলে তুমি তো জোরদা করছো, নিজের বুঝ করে লাইছো, এখন তো এই সেই। আর ভাবিয়ারা বলে এখন তো এরগুলো করবোই, আমরা টাকা চাই দেখা। আর সেই লোকটাই দেখা যায় 500 টাকা রোজের কাজ করে, 500 টাকা রোজের কাজ করে। বিদেশ তো কামলা দিয়ে গেছে 6টা বছর, এখন দেখা যায় 500 টাকা রোজ কাম করে। আমার জীবনে ঘটে যাওয়া আমার বন্ধুর সাথে এরকম ঘটনা। ওমান আমি তার সাথে 3 বছর ছিলাম, তার সাথে আমি কাটাইলাম, দেখলাম কি অবস্থা। একটা ভালো ফোন পর্যন্ত কিনতে পারে না, ভাঙ্গা ফোন ইউজ করতো। আজ সে দেশে যায় এই অবস্থা, ঢাকা শহর কাজ করে। তাও তার ফ্যামিলি বলে ঢাকা শহর যায় কাজ করে, তার ফ্যামিলি বলে তাতে কত টাকা। কারণ ভাই প্রবাসীরা সব জায়গাতে অবহেলিত। প্রবাসী জীবনটা আসলেই কষ্টের। সে এখন ফোন দিয়ে মাঝে মাঝে বলে ভাই ইয়েমেনের মধ্যে দেখো কত কিছু করলাম, এখন আমার কোনো নাই। ওহ, সবই উপরওয়ালার খেলা।